তো নমস্কার বন্ধুরা, আমি শ্রীমন্ত। আর আজকে আমি এসে গেছি যে নিম্যান্স হসপিটালের ওপিডি ব্লকে। আজকে সানডে, তাই যতজন এসছে আমার সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে আমার ভিডিও দেখে আমি চেষ্টা করছি আজকে মিট আপ করার জন্য। তো আজকে আমি এখানে এসেছি। তো এই আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন এক দাদা, ওনার সঙ্গে আজকে কিছুটা কথা বলার চেষ্টা করব। ওনার ট্রিটমেন্ট মোটামুটি শেষের দিকেই, তবে ওনার অভিজ্ঞতাটা ওনার কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তো দাদা, প্রথমেই বলবো যে আপনার নাম এবং আপনি কোথা থেকে এসেছেন। নমস্কার সবাইকে। আমি ত্রিপুরা থেকে এসেছি, মান্না। এবং আমার মেয়ের ট্রিটমেন্টের জন্য এখানে এসেছি। আমার এখানে এই শ্রীমন্ত দার ভিডিও কিছু আমি ইউটিউব থেকে দেখছিলাম। তো ওনার ভিডিওতে আমার মোটামুটি অনেক কিছু ইনফরমেশন পেয়েছি। ধরুন ওপিডিতে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, নাম কিভাবে লিখতে হবে, কি আসল বিষয়, ট্রিটমেন্টে কিরকম টাইম নেবে, প্লাস এখানে থাকার জন্য হোটেল কি আছে বাঙালিদের সুবিধার জন্য, সবকিছু ইনফরমেশন পেয়েছি। তো পাওয়ার পর এখানে আমরা আসলাম সোমবারে, গত সোমবারে। আসার পর মঙ্গলবারে আমরা এখানে ওপিডি তে লাইন ধরে ডাক্তার রেজিস্ট্রেশন করলাম, ডাক্তার দেখালাম। অলমোস্ট আমাদের শেষ। এখন আর ২-১ দিনের ভিতরে আমাদের ট্রিটমেন্ট অলমোস্ট শেষ হয়ে যাবে। তারপর আবার আমরা এই ত্রিপুরাতে রিটার্ন চলে যাব। আচ্ছা। তো সেক্ষেত্রে ডক্টর আপনাদেরকে মানে রিভিউ এর জন্য ডেট বা কিছু কবে আসতে বলেছে আবার সেরকম কিছু? মানে আমার মেয়ের যতটুকটা আমরা ভাবছিলাম যে মানে খারাপ অবস্থা আছে, ঠিক ততটুকু না। এই ডাক্তার বলল যে অনেকটাই ঠিক আছে, আপনার যা ভেবেছেন কোনটাই কিছু না। সামান্য কিছু আছে, তো ওইটা ঠিক হয়ে যাবে। তো কিছু একটা স্পিচ থেরাপি ওইরকম কিছু একটা আরো কিছু অ্যাক্টিভিটি দিয়েছে ওইগুলো করার জন্য। আর যদি পসিবল হয় ধরুন ৬ মাস পরে একবার আসার জন্য বলেছে। আ যদি ইমপ্রুভমেন্ট হয়ে যায় আসলে আসতে পারবো, না আসলে কোনো অসুবিধা নেই। ওইটাই আমাদের বলেছে। এবার এখানে ট্রিটমেন্ট পেয়ে আপনি কতটা স্যাটিসফাইড হয়েছেন এবং কি ট্রিটমেন্টের জন্য এখানে এসেছিলেন? অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট বলতে এখন নিমান্স তো আপনার পুরো মানে অল ওভার ইন্ডিয়া বলুন বা এশিয়া বিশ্বে বলুন একটা নামকরা হাসপাতাল আছে। যদিও জানতাম কিন্তু এতটাও জানতাম না। নিউরোর বিষয়ে এখানটায় অনেকটা ভালোই ট্রিটমেন্ট হয়। হ্যাঁ, ওইটুকু ট্রিটমেন্ট খুব ভালো হয় কিন্তু একটু স্লো হয় ট্রিটমেন্টের যে গতিটা। কারণ ওরা ভালো করে দেখবে, অবজারভেশন করবে আসলে কি মানে পর্যায়ে আছে চিকিৎসার জন্য। ওইটা দেখতে, দেখতে একটু স্লো পজিশন। তো অনেকে হয়তোবা ধৈর্য হারাবেন নতুন যারা আসবেন। যে অনেক সময় লাগছে, সকাল থেকে বসে আছে, বিকেল সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো ডাক্তার দেখছেন না। বা রিপোর্ট ফাইল ভিতরে আছে কিন্তু ফাইল পাচ্ছি না। ওইটাতে আপনার অধৈর্য হবেন না। একটু সময় লাগে কিন্তু ট্রিটমেন্ট খুব ভালো হয়। আমি যতটুকু এক্সপেরিয়েন্স আমি ১০ এর মধ্যে আমি ৯ দেব। আর ১ দিচ্ছি না ওই আপনার ওই লেট এর জন্য বাস এতটুকুই। আর এমনি ট্রিটমেন্ট খুব ভালো। এখানকার ডক্টরদের ব্যবহারটা কিরকম? এখানকার ডক্টরের ব্যবহারটা কিরকম পেয়েছেন আপনি এসে? খুব ফ্রেন্ডলি আছে। ওরা খুব মানে সুসহায়ক। মানে সবার সাথে খুব ভালোভাবে ব্যবহার করছে, কথা বলছে। কোনো অসুবিধা নেই। কোনো সমস্যা হলে ওরা বলছে, এক্সপ্লেইন করছে যে হ্যাঁ, ঐরকমটা হচ্ছে বা এইটা ঐরকমটাই। আপনি মোস্টলি এখানে কি ট্রিটমেন্টের জন্য এসেছিলেন আপনার মেয়ে? সেটা যদি একটু বলেন। আ আমার মেয়ে অ্যাকচুয়ালি এটা মানে এখন যেটা বুঝলাম এটা অটিজম প্রবলেম আছে। অটিজম প্রবলেম। ওর মানে মাঝখানে ১ বছর থেকে ২ বছর একটু স্ক্রিন অ্যাডিক্ট হয়ে গেছিল। প্লাস সোশ্যাল কমিউনিকেশনটা হচ্ছিল না। বয়স কত মেয়ের? ৫ বছর এখন। ৫ বছর। আচ্ছা, হুম। বলুন। তারপরও মানে ওই ডেভেলপমেন্টটা একটু স্লো হচ্ছিল। তারপর এখানে এসে জানলাম যে ওইটা একটু অটিজমের লক্ষণ আছে। ওইটা কিছু না, ওইটা মাইনর আছে, ওইটা ঠিক হয়ে যাবে। মোটামুটি যদি ৩ মাস আমরা কাজ করি সম্পূর্ণ ঠিক হয়ে যাবে ভালোভাবে। তাহলে আপনাকে এখন রিভিউ কতদিন পর আসতে বলেছে? মানে কতদিন পর আপনাকে আ আবার নেক্সট রিভিউ এর জন্য আসতে বলেছে? এমনিতে তো বলল ৩ মাস কাজ করলে ঠিক হয়ে যাবে। যদি দরকার মনে করি তাহলে ৬ মাস পরে একবার আসার জন্য বলল। ৬ মাস পরে একবার হ্যাঁ। আসার জন্য। তো আমি আপনাকে আরেকটা কথা বলবো, এই ভিডিওতে আমি আমার দর্শক যারা দেখছেন তাদেরকেও আমি বলার চেষ্টা করব। আ এই হসপিটাল ছাড়াও নেক্সট আরেকটা হসপিটাল আছে, সেটা হলো মাইসুরে। ঠিক আছে? মাইসুরের হিয়ারিং অ্যান্ড স্পিচ একটা রিসার্চ সেন্টার আছে। সেটা গভর্নমেন্ট আন্ডারটেকিং। ঠিক আছে? তো ওখানে গিয়েও আপনারা যদি চান, এই বিষয়টা ওখানে কিন্তু স্পেশাল ট্রিটমেন্ট হয়। আর এই বিষয়ে আমি একটা অন্য ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে। তো যদি আপনারা চান তাহলে পরে আপনারা ওখানেও একবার ট্রিটমেন্ট করাতে বা একবার দেখে আসতে পারেন। যেহেতু ব্যাঙ্গালোর যদি আসতে পারেন তাহলে এখান থেকে মাইসোর ১৭০ কিলোমিটার মতো রাস্তা। তো ওখানে গিয়েও একটা কিন্তু বেসিক ট্রিটমেন্ট আপনারা নিতে পারেন। তো যাই হোক দাদা, আপনি আমার দ্বারা কতটা উপকৃত হয়েছেন বা আমি আপনাদেরকে কতটা গাইড করতে পেরেছি? দেখুন দাদার সাথে আমার কোনো দেখা নেই, কোনো কিছু নেই। জাস্ট উনার YouTube ভিডিও আমি কিছু দেখেছিলাম। দেখার পর ১ম এ একটা আমাদের একটা গ্রুপ আছে
হেল্পিং হ্যান্ড বলে। ওই গ্রুপে আমাকে দাদা এড করলো। ওইখান থেকে আমি মোটামুটি বেসিক যা দরকার পেয়ে গেছি ইনফরমেশন। তারপরে ডিটেইলসে দাদা আমাকে ফোন করলো। ওভার ফোনে অনেকক্ষণ কথা হলো, অনেকদিন যাবৎ কথা হলো। ৪-৫ দিন যাবৎ। কথা হওয়ার পর আমরা ওই ট্রেইনে টিকেট করে এখানে আসলাম। আসার পর কিভাবে কোথায় থাকবো, হোটেল কি আছে, কি ব্যবস্থা আছে, কোথায় সুবিধা হবে বাঙালিদের জন্য, নন বাঙালি যারা আছে ওনারাও আসছে দাদার ভিডিও থেকে। তো ওভারঅল আমরা মোটামুটি অনেকটা হেল্প পেয়েছি। মানে ইনফরমেশনটা থাকলে কি একটা কোনো একটা ইনফরমেশন থাকলে অচেনা কোনো জায়গায় যেতে খুব সুবিধা হয়। আর ইনফরমেশন না থাকলেও যাওয়া যায় কিন্তু ওইটা খুঁজতে, খুঁজতে আপনার সময় চলে যাবে। ওই সময়টা আমরা বাড়িতেই কমফোর্ট ভাবে করে নিতে পারছি। এখানে এসে শুধু যা ইনফরমেশন ছিল ওইগুলাকে আমরা দেখে, দেখে ফলো আপ করেছি। তো যাই হোক, আপনি তাহলে আমার দ্বারা যথেষ্ট উপকৃত হয়েছেন এবং আগামী দিনে আমি চাইবো যে আমাদের হেল্পিং হ্যান্ডের যে গ্রুপ আছে, তো সেই গ্রুপে আপনি থেকে আপনার অভিজ্ঞতা আগামী দিনে যারা ট্রিটমেন্টের জন্য আসবে, তো আমি আপনাকে অনুরোধ করব সেই গ্রুপে থেকে তাদেরকে কিন্তু একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। আমার আপনার কাছে এইটুকুই অনুরোধ। একদম, একদম। মানে গ্রুপে যারা আছে ওদেরকেও আমি আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে চিকিৎসা বাবদ বা এখানে আসা যাওয়া বাবদ যাই অভিজ্ঞতা হয়েছে শেয়ার করব যদি কেউ জিজ্ঞেস করে। প্লাস নতুন যদি কেউ আসে আমি গ্রুপে এড করার জন্য বা যাই ইনফরমেশন আমার দ্বারা হয় আমি সবার সাথেই শেয়ার করব। এবং সবাইকেও অনুরোধ করব গ্রুপের মধ্যে যাদের যা অভিজ্ঞতা হয়েছে ভালো হোক খারাপ হোক এভারেজ হোক যাই হোক গ্রুপ শেয়ার করে দেবেন। তাহলে কি কারোর হয়তো বা যেটা খারাপ হয়েছে অন্য কারোর জন্য ওটা ভালো হয়ে যেতে পারে। যে যারা ভালো হয়েছে সবার জন্য ভালো হবে তাও না, একটু আগে পিছ হতে পারে, কিন্তু ওভারঅল বলবো চিকিৎসা ভালো হয় এখানে, চিকিৎসার জন্য কোনো অসুবিধা নেই। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আমাদের সম্পর্কে একটা রিভিউ দিলে এবং হসপিটাল সম্পর্কেও। তো আরেকটা কথা যেটা আমি অনুরোধ করব সকলকেই যারা আসছেন আমার থ্রু বা আমি আপনাদেরকে যতটা হেল্প করতে পারছি করার চেষ্টা করছি। ফিজিক্যালি হয়তো আমি করতে পারি না, বাট আমি যথেষ্ট সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করার চেষ্টা করি সবাইকে। তো গ্রুপে যারা আছেন তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব যে আগামী দিনে যদি কোনো গরিব মানুষের আমরা পাশে দাঁড়াই, কোনো গরিব মানুষ হয়তো কোনো অর্থের জন্য ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য যদি কোনো সার্জারি করতে না পারছে, তো সেক্ষেত্রে আমরা সবাই মিলে তাকে কিছু কিছু করে হেল্প করে তার একটা ব্যবস্থা করার চেষ্টা করব। সেটা আগামী দিনে আমি আপলোড দেবো। এক ভদ্রলোক যিনি বর্ধমান থেকে একটু অসুবিধার মধ্যে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম অলরেডি, তো আগেও আপডেট দেবো। তো যাই হোক, দাদার সঙ্গে আজকে কথা বলে অনেকটা ভালো লাগলো। তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ত্রিপুরা গিয়ে ভুলে যাবেন না। আমাদের সঙ্গে যখন একবার জুড়ে গেছেন আমি চাইবো দীর্ঘদিন যেন আমাদের সঙ্গে এইভাবে থাকেন। না, যতদিন ধন্যবাদ। আছি সবসময় আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো যতটুকু পসিবল হয়। তো দাদাকে অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।